বাবা এই গরুটা ভালো আছে, এই গরুটাই কিনো। আরে বাবা এই গরু বেশি ভালো না, সামনে আরো ভালো গরু আছে, চল। বাবা তাহলে এটা নেই। না রে বাবা এটা নেন যাবো না, সামনে আরো ভালো গরু আছে, তুই এত বেশি কথা কসকে, সামনে আয়। বাবা তাহলে এটা নেও। তুই মান বেশি বুঝতেছ, আয় আমার সাথে। ভাই এই গরুটার দাম কত? ভাই এই গরু নি ভাই, বাজারের 1 নাম্বার গরু, সেরা গরু এটা। সেরা গরু এটা? বাবা থামো তুমি। বাবা তুমি এই গরু নিবা মানে? তোমার এত ভালো ভালো গরু দেখাইলাম, তুমি ওইগুলা না নিয়া এই জিন্ন শূন্য গরু নিতে আইছো। আল্লাহ কি তোমার ধন সম্পদ কম দিছে? আরে বাবা তুই কি বলতেছিস এইসব? আমি তো গরুই কিনতেছি, তাছাড়া এই গরু দিয়ে কি কুরবানি হবো না? তাই বলে তুমি এই গরু কুরবানি দিবা? আরে বাবা গরুই তো কুরবানি দিতেছি, এতে ভালো মন্দের কি আছে? কুরবানি দিলেই তো হইলো। ও তাহলে এই কথা না। আচ্ছা বাবা তুমি আমার সাথে আসো। আসো বাবা। আরে বাবা আসো না। কি রে বাবা তুই আমার গরু হারতিয়া এইখানে ডাইকে নিয়ে আসলি কেন? কেন নিয়ে আসলাম? আচ্ছা বাবা তুমি একটা কাজ করো, তোমার ফোনটা বাইর করে তোমার বন্ধুরে ফোন দিয়ে বলো, বন্ধু তোর জন্য ঈদ উপলক্ষে একটা গেঞ্জি কিনছি, তুই নরিল্লা মুড়ে চালু চালু করে নিয়ে যা। কি রে বাবা আমরা আসছি এখানে গরু কিনতে, তুই এখানে আমার বন্ধুর আসতে বলস কে? আরে বাবা বলো না আসতে, সেটা পরে বুঝতে পারবা। আমি বুঝতাছি না তুই কি করতাছস। আচ্ছা দাঁড়া ফোন দিতেছি। হ্যালো সেলিম, তুই কই আসস? আমি ঈদ উপলক্ষে তোর নিয়ে একটা গেঞ্জি কিনছি, তুই তাড়াতাড়ি নইলামুর আইসে গেঞ্জিটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়। এই নাও বাবা গেঞ্জি, তোমার বন্ধু আসলে এই গেঞ্জিটাই দিও। এই দাঁড়াও, এই ধরো টাকা নাও। কি রে বন্ধু এত তাড়াহুড়া করে আমার আসতে বললি? বন্ধু ঈদ উপলক্ষে তোর নিয়ে একটা গেঞ্জি আনছি। দেখি বন্ধু গেঞ্জিটা কেমন। কি রে বন্ধু তুই আমার এখানে অপমান করার জন্য আনছস? ফাজলামি করস? হ্যাঁ নে তোর গেঞ্জি, তোর গেঞ্জি তোর কাছে রাখ। কি রে বাবা এইভাবে শপিং ব্যাগের মধ্যে তুই পুরান গেঞ্জি তুলে নিয়ে আসছ, আমার তো আগে বলস নাই? তুই এইভাবে আমার বন্ধুর সামনে আমার অপমান করলি। বাবা তোমার বন্ধুর সামনে অপমান করা আমার কোনো উদ্দেশ্য ছিল না, তোমাকে এখান থেকে কিছু একটা শিখানো ছিল আমার আসল উদ্দেশ্য। তার মানে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। বাবা তুমি তোমার বন্ধুকে একটা পুরাতন গেঞ্জি দেওয়ার কারণে সে রেগে গিয়ে তোমার বুকে ছুঁড়ে মারলো। কেন বাবা? ওইটা তো একটা গেঞ্জি ছিল, হয়তো গেঞ্জিটা পুরাতন ময়লাযুক্ত, তবে সেটা তো গেঞ্জিই ছিল। অথচ দেখো সেই গেঞ্জিটা তোমার বন্ধুকে উপহার দেওয়ার কারণে সে রেগে গিয়ে তোমার বুকে ছুঁড়ে মারলো। কারণ মানুষও চায় যে তার জন্য ভালো কিছু রাখা হোক। তাহলে বুঝো বাবা, যার দেওয়া রিজিক খেয়ে আমরা বেঁচে আছি, যিনি না চাইলে আমাদের এত কিছু হতো না। তাহলে কেন আমরা জেনে শুনে সে আল্লাহর জন্য সব থেকে কম দামি দুর্বল জিনিসটা বেছে নেই? মানুষের সামনে আমরা সম্মান বাঁচাতে ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার উপস্থাপন করি, অথচ আল্লাহর নাম নিলেই আমাদের যত প্রকারের কৃপণতা, যত প্রকারের ওজর আপত্তি সব নেমে আসে। শুনো বাবা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শরীরে সুস্থতা দান করেছেন, ভালো ভালো নাজ নিয়ামতের উপরে রাখছেন, সে আল্লাহর জন্য ভালো কিছু উপহার দেওয়া কি আমাদের উচিত নয়? শুনো বাবা, কুরবানি শুধু দিলেই হয় না, কুরবানি হলো এমন একটা বস্তু যেটা দিলে আমাদের ভালোবাসা আল্লাহর সামনে প্রকাশ পায়। তাই আমাদের সকলের উচিত আমাদের সবচেয়ে দামি জিনিসটা এবং প্রিয় বস্তুটা আল্লাহর জন্য কুরবানি দেওয়া। হ বাবা তুই ঠিকই বলছ, তুই আজকে আমার চোখ কান খুলে দিছ। চল বাবা আজকে হাটের সবচেয়ে সেরা গরুটা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেওয়ার জন্য আমরা ক্রয় করবো, চল। মানুষের অনুষ্ঠানে হাজার হাজার টাকা খরচ করতে কষ্ট হয় না, কিন্তু আল্লাহর রাস্তায় সামান্য বেশি খরচ হলেই মনের ভিতর কৃপণতা জেগে ওঠে।